অনেক নারীকে বলতে শুনেছি নারী নাকি শুধুমাত্র তার বাবার রাজকন্যা হয়েই থাকে। কথাটা সম্পূর্ণ ভুল। আপনি যদি আপনার জীবনে একজন উত্তম পুরুষ নির্বাচন করতে পারেন, যদি ভাগ্যক্রমে আপনার জীবনে একজন সঠিক পুরুষ আসে, তবে মনে রাখবেন আপনিও ওই পুরুষের কাছে মহারানী হয়েই থাকবেন আজীবন। হ্যাঁ, সঠিক পুরুষের ভালোবাসা ভীষণ সুন্দর হয়। তারা তাদের শখের নারীর প্রতি খুব যত্নশীল হয়ে থাকে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বাংলাদেশি ব্লগার মম পপি বলছি, ব্যস্ততম শহর ঢাকা থেকে। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় মোটামুটি ভালো আছি। আবারও চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নিউ ব্লগ নিয়ে। আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। শুরুতে সবাই একটা লাইক দিয়ে আমার সাথেই থাকবেন। আজকে রান্না করার পর থেকেই আজকের ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি। রান্নার পরে আমার কিচেনটাকে ভালো মতো ডিপ ক্লিন করে নিচ্ছি, আর আমার চুলাটাকেও ভালো মতো ডিপ ক্লিন করে নিয়েছি। আসলে আমার এই চুলাটার বয়স অনেক হয়েছে, প্রায় 7-8 বছর হয়ে গেছে। এখন একটু দাগ টাগ পড়ে গেছে, একটু নষ্ট হয়ে গেছে। তারপরেও আমি প্রতিদিন যেহেতু ক্লিন করে থাকি, এই জন্য একটু ভালো আছে। তো আমি চিন্তায় আছি একটা সুন্দর দেখে আমার পছন্দ মতো একটা চুলা কিনবো। এখনও আমি সেটা আমার সংসদে আইন পাস করতে পারি নাই, এখনও বলাই হয় নাই সংসদে যখন বলবো দেখি আমার সেটা পাস করে কিনা। তো মজা করলাম আর কি আপনাদের সাথে। আমার কিচেনটাকে একদম সুন্দর করে ডিপ ক্লিন করে ফেলেছি। আসলে এই ডিপ ক্লিনটা করতে অনেকটা সময় লেগেছে। আপনাদের সাথে আসলে সেটা আর অতটা শেয়ার করিনি, অল্প হালকা পাতলাভাবেই আপনাদের সাথে শেয়ার করেছি। আমরা রান্নার পরে অনেকটা মেসি হয়ে যায় আমাদের পুরো কিচেনটা, তখন রান্না করব না ক্লিন করব তো একসাথে করে ফেলি। তবে রান্নার সাথে সাথে যদি যেটা মেসি হয় সেটা যদি সাথে সাথে ক্লিন করে নেওয়া যায়, এতে করে পরে আর কষ্ট হয় না। তো আজকে আর আমি রান্না করে তারপরেই ক্লিন করেছি, কারণ আজকে রান্না করেছি আবার অন্য কাজও করেছি। আমি আমার ছেলেকে নিয়ে স্কুলে যাব, সেজন্য ওই মাথায় ওই চিন্তাটাই ঘুরপাক খেলছে। আজকে রান্না করতে একটু লেট হয়েছে, তো কখন ওকে রেডি করাবো, কখন কি করাবো, এগুলো নিয়ে একটু মেজাজটাও খারাপ ছিল। আজকে সকাল সকাল আসলে মেজাজটা খারাপ হয়েছে। এই ছেলে ঘুম থেকে উঠে না, ওকে উঠাতে ডাকতে ডাকতে মাথা গরম হয়ে যায়। তো কি করব, কিছু করার নাই, এভাবে প্রতিদিন চলে আমার সাথে ছেলের সাথে যুদ্ধ। তো আমি এখানে আমার কিছু মশলা শেষ হয়ে গেছে, যেমন রসুন বাটা। রসুনটাকে সকালে উঠে আমি কেটে নিয়ে রেখেছি, পরে সেটাকে এখন ব্লেন্ড করেছি। আগে যা ছিল সেটা দিয়ে আমি আজকের কাজ চালিয়েছি। আর এখানে জিরাগুলো অনেক দিনে একটা ডিব্বাতে ছিল, দেখলাম একটু নষ্ট হয়ে উঠেছে, তো আমি সেগুলোকে ধুয়ে একটু শুকিয়ে নিয়ে এখন জিরাগুলোকে আমি তেলে ভেজে নিয়েছি। দেখেছি যে আসলে জিরাগুলো ভালো আছে, নষ্ট হয়নি। তো এগুলো ভাজা জিরা কিন্তু বিভিন্ন রান্নার পরে একটু যদি উপর থেকে একটু ছিটিয়ে দেয়, রান্নার টেস্টটা ভালো আসে, একটা সুগন্ধি আসে। তো আমি সবসময় একটু জিরার গুঁড়া এভাবে তেলে ভেজে রেখে দিই। তো সেই কাজটা করেছি, মোটামুটি আমার আজকের কাজগুলো শেষ হয়েছে। তারপরে এই তো চলে আসলাম আমার ডাইনিংটাকে ক্লিন করার জন্য। ছেলে গতকাল রাতে পড়ার পরে আমি আর টেবিল থেকে খাতা টাতা কিছুই সরাইনি, যেমন ছিল তেমনই। তো সকালবেলা এখন এগুলোকে ক্লিন করে নিচ্ছি, কারণ আয়নের পাপা এখন আসবে টেবিলে খেতে। তো ও আসার আগে আগে টেবিলটাকে ভালো মতো আমি মুছে সব কিছু জায়গায় রেখে দিচ্ছি। সকালবেলা হলে এই কাজগুলো যদি সকাল সকাল না করা হয়, তাহলে মন মানসিকতা ভালো থাকে না, একটা খিটখিটে মেজাজ হয়ে যায় আমার সব কিছু পরিপাটি হাতের কাছে থাকবে, আর যেদিকে তাকাবো সেদিকে যাতে গোছানো থাকে, এতে করে
চোখের শান্তি মিলে আর মন মেজাজও ফুরফুরে থাকে। তো আমি সবসময় আমার ঘরটাকে আমার নিজের হাতে করে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখারই চেষ্টা করি। আমার হাতে কি আপনারা হয়তোবা এতক্ষণে বুঝে গিয়েছেন, এটা হচ্ছে মাদার্স ডের কার্ড। এই প্রথম ছেলের কাছ থেকে মাদার্স ডের গিফট পেয়েছি, ওদের স্কুল থেকে দেওয়া হয়েছে। তো আমার ছেলে সুন্দর করে কালার করে সে তার ব্যাগে রেখে দিয়েছে। পরে স্কুলে সবাই হাসাহাসি করতেছে, এটা তো তোমার ব্যাগে রাখার জন্য দেয়নি, এটা তোমার মাকে দেওয়ার জন্য দিয়েছে। পরে আমার ছেলে আমাকে দিয়েছে। মা দিবসে সকল মায়ের প্রতি থাকলো অনেক ভালোবাসা আর অবশ্যই দোয়া, তারা যেন ভালো থাকে, সুস্থ থাকে, নেক হায়াত যাতে আল্লাহ পাক তাদেরকে দান করে, আমার মাকে যাতে নেক হায়াত দান করে, সুস্থ রাখে। আর আমার মা যাতে সবসময় আমার কাছে থাকতে পারে, যতদিন বেঁচে থাকি আমি ততদিন যাতে আমার মাও বেঁচে থাকে, এই দোয়াই আমি সবসময় আমার মায়ের জন্য করে থাকি। মা হচ্ছে পৃথিবীর আলো। আমার মা চলে গেলে আমি এই পৃথিবীর আলো মনে হয় দেখতে পারবো না। তো আমার আলো যাতে আমি যতদিন থাকি, আমার মা যাতে ততদিন বেঁচে থাকে এই পৃথিবীতে। আমার মায়ের জন্য অনেক দোয়া থাকলো, অনেক ভালোবাসা রইলো আমার মায়ের প্রতি। এখন আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার ভিডিওগুলো আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আপনাদের একটা মূল্যবান লাইক আমার এই ছোট্ট চ্যানেলটিকে অনেকের কাছে পৌঁছে দিতে অনেক বেশি সাহায্য করবে। আর যারা প্রতিনিয়ত আমার চ্যানেলে আসেন, আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন, এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও দিব আপনারা সেটা সময় সুযোগ করে দেখে নিতে পারেন। আর একটা কথা বলার ছিল আপনাদেরকে, অনেক আপুরাই আসেন নতুন করে সাবস্ক্রাইব করেন, তো আপনারা আবার সেটাকে উঠিয়েও নিয়ে যান। আপনারা একটু ধৈর্য ধরতে পারেন যে আপনারা সেটা ব্যাগ পান কি না। অবশ্যই সেটা সময় করে ব্যাগ দিই, কিন্তু আপনারা সেটা অপেক্ষা না করে কিছুক্ষণ পরে দেখে আবার সেটা উঠিয়ে নিয়ে যান। তো এই জিনিসটা করবেন না, অন্তত 24 ঘন্টা সময় দিবেন যে আমাকে ব্যাগ দেয় কি না। যদি না দেয় তাহলে সেটা আপনার ইচ্ছা, আপনি যেটা করার সেটা করবেন, কিন্তু অপেক্ষা অন্তত করবেন। অবশ্যই আমাকে যে সাবস্ক্রাইব করে আমি তাকে অবশ্যই গিয়ে ব্যাগ দিই, হয়তো বা কোনো কারণে দেরি হয়ে যায়, কিন্তু সেটা আপনারা পাবেন ইনশাল্লাহ। তো এই কাজটা কখনো করবেন না, অন্তত 24 ঘন্টা অপেক্ষা করতে পারেন। তো আমার এই তো কাজকর্ম তো করে যাচ্ছি, এখন বাজে 10টার মতো। তো মোটামুটি কাজ প্রায় শেষের দিকে। এখানে আমার একটা লাকিজ ছিল, তো লাকিজটা আমি এতদিন রেখেছিলাম আমার এই যে খাটটা ছিল এটার পিছনেই ছিল। দেখতে মানে ভালো দেখাচ্ছিল না, তো এই জন্য আমি খাটের পিছনে রেখে দিয়েছিলাম। তো খাটটা এখন আমি মিডিলে আনাতে, জানালার পাশে হওয়াতে আমি এই লাগেজটা আমি এখন ওখানে রাখতে পারছি না, কারণ পিছনে হচ্ছে পর্দা মুভ করা যায় না। তো এটাকে কি করা যায় চিন্তা করেছি, একটা পলি এনে সুন্দর করে এটাকে বেঁধে আলমারির উপরে রেখে দিব। তো আমি বেঁধে সুন্দর করে রেখে দিয়েছি, আয়নের পাপা আসলে এই আলমারিটার উপরে রাখবো, দেখতে যাতে খারাপ না লাগে এই জন্যই এই পলিটা দিয়ে পেঁচিয়ে রেখেছি। এটা হচ্ছে আমার ছেলের রুম, যদিও আমার ছেলে এখানে থাকে না, তারপরও ওর জন্য একটু এই রুমটাকে সুন্দর করে গুছিয়ে রাখি। দিনের মধ্যে আমরা এখানে আসি আর এখানে এখন আমাদের ঘুমানো হয়, কারণ এখান দিয়ে এত সুন্দর দক্ষিণ সাইড, তো অনেক সুন্দর বাতাস আসে, এখানে ঘুমাতে খুব ভালো লাগে। তো আমরা প্রায় সময় এই রুমটাতে আসি, ঘুমাই। তো রুমটাকে সুন্দর করে গুছিয়ে রেখেছি, আর এখানে গেস্ট আসলে ঘুমায়, কোনো গেস্ট আসলে এই রুমটাতেই ঘুমায়। তো এই রুমটা আসলে গেস্ট রুমে চলা যেতে পারে। এখন আসলাম ড্রয়িং রুমটা। আমার ড্রয়িং রুমটা আলো হচ্ছে লাইটের আলো ছাড়া আলো তেমন একটা আসে না, আর এখন আরও সকালবেলা, এই জন্য আলোটা একদমই নেই। দুপুরের টাইমে হালকা মৃদু আলো এই রুমটাতে আসে।
আসলে আমরা নারীরা অনেক কাজই করে থাকি সংসারে, যেগুলো অনেকে চোখেই দেখে না। অনেক মানুষ মনে করে যে আমাদের কিসের এত কাজ, সেটা গ্রামে যারা থাকে তারা বলে শহরের মানুষের কোনো কাজ নাই, কয়টা রান্না করে আর ঘুমিয়ে থাকে। আসলে ওনাদের এটা ভ্রান্ত ধারণা। আমাদের আরও কাজকর্ম বেশি থাকে গ্রামের মানুষের চাইতে। কাজের কোনো শেষ থাকে না, এদিক সেদিক টুকটাক কাজ করতে করতে সময়ই পাই না। আর ওনারা বলে আমাদের নাকি কোনো কাজে নেই। কাজ দেখে হাজব্যান্ড যতক্ষণ ঘরে থাকে, ও দেখে যে কি পরিমাণে কাজ করি। ফাঁকে ফাঁকে সে বলে একদিনে সব কাজ করতে যেও না, অল্প অল্প করে করো। আমি প্রথমে একটা কথা বলেছি যে আম, বাবার কাছে মেয়েরা রাজকন্যা হয়ে থাকে। অনেকেই এটা বলে থাকে, আসলে তা একদমই ঠিক না। অনেক হাজব্যান্ডও বউদেরকে রাজরানী করে রাখে, ভালোবাসা দিয়ে আর ভালো সম্পর্ক, ভালো ব্যবহার, এগুলো পেলে একটা মেয়ে আসলে রানীর মতোই থাকে। টাকা পয়সা ধন দৌলত দিয়ে অনেকে সুখী করতে পারে না ওয়াইফদেরকে, ভালো একটা কথা দিয়েও কিন্তু একটা নারীকে খুশি রাখা যায়, সুখে রাখা যায়। এই তো আমি ঘরটা ঝাড়ু দিলে মোটামুটি কাজ শেষ, টুকিটাকি সব কাজই শেষ করে ফেলেছি। একদম ভোরবেলা যারা আমরা ঘুম থেকে উঠি, দিনটা অনেক বড় পাই, কাজেরও অনেক বেশি বরকত হয়, সকালেই কাজ সব শেষ করে ফেলতে পারি। আর আয়ানকে নিয়ে যখন স্কুল থেকে আসি তখন বাজে 3:15 মতো, তখন এসে মা ছেলে ভাত খাই, রেস্ট নিই, তখন আর কোনো কাজের চাপ থাকে না। আমরা আগে একটু দেরি করে ঘুম থেকে উঠতাম, তখন সারাদিন মনে হয় যেন কাজ আর কাজ, কাজের কোনো শেষ ছিল না। এখন তো একটা রুটিনের মধ্যে থাকি, ভোরে ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম 1-2 ঘন্টার মধ্যে শেষ করে ফেলি। আজকে এখান থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।